প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং এর উৎপত্তি সম্পর্কিত কিছু ধারণা নিয়ে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হিসাব বিজ্ঞানের কিছু উদ্দেশ্য, অর্থাৎ কি উদ্দেশ্য নিয়ে আমরা হিসাব বিজ্ঞানগুলোকে লিপিবদ্ধ করি বা হিসাবগুলোকে শ্রেণীবদ্ধকরণ করে থাকি তার কিছু কারণ দেওয়া আছে। যেমন প্রথমে বলা হয়েছে লেনদেন রেকর্ড করা, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনকে লিপিবদ্ধ করার জন্য বা সঠিকভাবে লিখে রাখার জন্য আমাদের হিসাব বিজ্ঞান জানা জরুরি। তারপর বলা হয়েছে লাভ এবং ক্ষতি নির্ণয় করা, অর্থাৎ আয় ব্যয় লিপিবদ্ধকরণের মাধ্যমে আমরা ব্যবসায় লাভ হলো নাকি ক্ষতি হলো তা সম্পর্কে ধারণা পেতে পারি। আর্থিক অবস্থা সম্পর্কে জানা, একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মূলধন ইত্যাদি অবস্থা সম্পর্কে বোঝা যায় এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে। তারপর দেখতে পাচ্ছি ব্যয় নিয়ন্ত্রণ করা। হিসাব বিজ্ঞানের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে ব্যয় বা খরচ কমিয়ে আনা বা ব্যয় বা খরচ কমিয়ে আনার মাধ্যমে আমাদের আশাকৃত বা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা। এরপর আছে প্রতারণার রোধ, অর্থাৎ যেন প্রতারণা বা জালিয়াতি কম করা যায়। চুরি অথবা ডাকাতি, এই যে আমরা হিসাবের মধ্যে অনেক সময় চুরি করি বা জালিয়াতি করি অথবা অনেক সময় ভুলভাবে হিসাব বিজ্ঞানকে বা হিসাবকে দেখাই, এই ধরনের হিসাবগুলো বা এই ধরনের কাজগুলোকে কমাতে সাহায্য করে হিসাব বিজ্ঞান। তারপর বলা হয়েছে তথ্য সরবরাহ। একটা পূর্ণাঙ্গ হিসাব বিজ্ঞান আমাদেরকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক তথ্য দিতে সাহায্য করে এবং এই সঠিক তথ্য থেকে আমরা পূর্ণাঙ্গ একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তারপর লাস্টে বলা হয়েছে তুলনামূলক বিশ্লেষণ, অর্থাৎ আমরা এই একাধিক বছরের হিসাবগুলোর মাধ্যমে প্রত্যেক বছরের সাথে একটা তুলনামূলক আলোচনা করতে পারি বা তুলনামূলক একটা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এবার আমরা দেখি আমাদের পরবর্তী ধাপে বলা হয়েছে আমরা কেন হিসাব বিজ্ঞানটাকে পরিচালনা করি বা এই যে হিসাব বিজ্ঞান যে আমরা করে যাচ্ছি এটার প্রয়োজনীয়তাটা কি। প্রথমে বলা হয়েছে প্রতিষ্ঠানের হিসাব রাখা। যে কোনো ধরনের প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য আমাদের এই হিসাব বিজ্ঞান জানা বা হিসাব বিজ্ঞানকে তুলে ধরা জরুরি। সরকারি বিভিন্ন কাজে যেমন কর আদায় বা খরচ পরিচালনার ক্ষেত্রেও আমাদেরকে এই হিসাব বিজ্ঞান সাহায্য করে থাকে। ঋণ ও লেনদেন, ব্যাংক থেকে ঋণ নেওয়া বা পরিশোধ করার ক্ষেত্রেও আমরা কিন্তু আমাদের এই হিসাব বিজ্ঞানকে ব্যবহার করতে পারি। তারপর বলা আছে পরিকল্পনা করা, যেমন ভবিষ্যৎ কার্যক্রমটা কেমন হবে, আমাদের ভবিষ্যতে বিভিন্ন ধরনের হিসাব কেমন হবে সেই সংক্রান্ত আগাম কিছু তথ্য কিন্তু আমরা হিসাব বিজ্ঞান থেকে পেতে পারি। প্রতিষ্ঠান সম্পর্কে জানা, যথাযথ হিসাব রাখা ছাড়া প্রতিষ্ঠানের ভালো বা খারাপ দিকগুলো সম্পর্কে জানা যাবে না। তাই হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের ভালো বা খারাপ যে কোনো ধরনের দিক সম্পর্কে খুব সহজে ধারণা পেতে পারি। এরপর বলা আছে আর্থিক স্থিতি, অর্থাৎ বর্তমান আর্থিক অবস্থাটা ঠিক কী রূপে আছে সেই সম্পর্কে একটা ধারণা আমরা পেতে পারি আমাদের এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে। তার মানে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা, আর্থিক সচ্ছলতা অর্জন করার জন্য এই হিসাব বিজ্ঞানটা জরুরি। এবার আমরা আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞানের উৎপত্তি বা ক্রমবিকাশ সম্পর্কে, অর্থাৎ হিসাব বিজ্ঞান কিভাবে এসেছে এবং এখন কি পর্যায়ে আছে সে সম্পর্কে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো এখানে প্রথমে বলা আছে প্রাচীন কাল থেকে, অর্থাৎ প্রাচীনকালে কেমন ছিল হিসাব বিজ্ঞান এবং এখন বর্তমানে কি পর্যায়ে আছে সেটা সম্পর্কে আমরা দেখব। তো প্রাচীনকালে কি করা হতো, গাছে বা পাথরে বিভিন্ন ধরনের চিহ্ন এঁকে আমরা সাধারণত এই হিসাব ব্যবস্থাটাকে চালু করি। অর্থাৎ প্রাচীনকালে যদি আমরা চিন্তা করি, প্রাচীনকালে তো ক্যালকুলেটর ছিল না, তাই আমরা গাছে বা দেয়ালে অথবা পাথরে বিভিন্ন রকম চিহ্ন এঁকে সেই হিসাব নিকাশগুলো করে রাখতাম। তারপর আস্তে আস্তে মানুষের যত সভ্যতা উন্নতি হওয়ার শুরু করে, সেই সভ্যতার উন্নতির ফলে আস্তে আস্তে মানুষ সমাজ গঠন এবং কৃষিকাজ শুরু করে। তারপর চলে আসলো দাগ এবং গিট দিয়ে
ফসলের হিসাব রাখা। যেহেতু কৃষিকাজ শুরু হয়েছে, তাই কৃষিকাজের ফসলের হিসাব রাখার জন্য হিসাবের প্রয়োজনীয়তা আস্তে আস্তে বেড়ে যায় এবং তখন মানুষ শুরু করে বিভিন্ন রকমের দাগ এবং রশিতে গিঁট বেঁধে হিসাব রাখা। এবং তারপরে চলে আসে আমাদের বিনিময় প্রথা। আমরা জানি বিনিময় প্রথা হলো যে কোনো জিনিস দুইজন ব্যক্তির মধ্যে বিনিময় করে নেওয়া। এবং বিনিময় প্রথার বিভিন্ন ধরনের অসুবিধা থেকে পরবর্তীতে মানুষ বিনিময়ের একটা মাধ্যম আবিষ্কার করে, যেটাকে আমরা মুদ্রা বলে থাকি। যখন থেকে এই মুদ্রা আবিষ্কার শুরু হয়, মানুষের মধ্যে ব্যবসা করার ধারণা, উৎপাদন করার ধারণা তৈরি হয়ে যায়। এবং ব্যবসার শুরু হওয়ার পরপরই 1494 সালে লুকা পেসিওলি নামে একজন ব্যক্তি তার বই সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা নামক একটা বই আবিষ্কার করে বা বই লেখেন, যে বইয়ের মধ্যে আমরা হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে অর্থাৎ ডাবল এন্ট্রি সম্পর্কে ব্যাখ্যা পেয়ে থাকি। তার মানে শুরু হয়ে গেল আমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কিত তথ্য পাওয়া। এবং এখন বর্তমানে যদি আমরা আধুনিক যুগের কথা বলি, আধুনিক যুগে আমরা বিভিন্নভাবে এই হিসাব বিজ্ঞানের সূত্রপাত থেকে বর্তমানে আধুনিকভাবে হিসাব বিজ্ঞানকে ব্যবহার করছি। যেমন বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসায়ের পরিধি বাড়ার সাথে সাথে আমাদের হিসাব বিজ্ঞানেরও গুরুত্ব বাড়তে থাকে, অর্থাৎ সকলের মধ্যে হিসাব রাখার গুরুত্ব বেড়ে যায়। হিসাব রাখার গুরুত্ব বেড়ে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের হিসাব বিজ্ঞানকে অ্যাপ্লাই করা শুরু করে এবং হিসাব বিজ্ঞানের অ্যাপ্লাই থেকে মানুষের মধ্যে কম্পিউটার হিসাব বা কম্পিউটার ভিত্তিক হিসাব ব্যবহার করা শুরু হয়ে যায়। যখন থেকে আমরা আমাদের হিসাব বিজ্ঞানে কম্পিউটার ব্যবহার করা শুরু করেছি, ঠিক তখন থেকে আমরা আমাদের সময় এবং শ্রম লাঘব করতে পেরেছি এবং খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি। তাহলে দেখো, এই ছিল আমাদের হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কিত কিছু ধারণা। তাহলে এই পর্বে আমরা প্রথমে আলোচনা করেছি আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে, এবং সবার শেষে আমরা আলোচনা করলাম কিভাবে আমাদের এই হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। আশা করছি হিসাব বিজ্ঞানের এই উদ্দেশ্য এবং উৎপত্তি সম্পর্কে সকল তথ্য আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বে আমরা হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী সম্পর্কে আলোচনা করব। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।